আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার লক্ষ কোটি শুকরিয়া তারিফ প্রশংসা গুণগান আদায় করে নিচ্ছি যে রব্বে কারীম আপনাকে আমাকে আরবি ৩ নাম্বার চাঁদ শ্রেষ্ঠ চাঁদ পবিত্র রবিউল আউয়াল চাঁদে আজকের মিলাদুন নবীর মাহফিলের মধ্যে যে রব্বে কারীম আপনাকে আমাকে হাজার হাজার মানুষের ভিড় থেকে যাচাই বাছাই করে আল্লাহর পছন্দের শ্রেষ্ঠ বান্দা করে আজকের আজিমুশান জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরেকটিবার শুকর আদায় করে নিচ্ছি যে রব্বে কারীম আপনাকে আমাকে মায়া করে দয়া করে শ্রেষ্ঠ নবী নবীদের নবী ইমামুল মুরসালিন শাফিউল মুজনিবিন আনিসুল গরিবিন রাহাতুল আশিকিন যিনি মক্কা এবং মাদানী ওই রাসূল পাকের উম্মত করে যে রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠালেন তার জন্য আরেকটিবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন এই এলাকায় কি মানুষ এইগুলা না আরো আছে? কথা বলা লাগবে কিন্তু মানুষকে এইগুলা না আরো আছে? দুইটা গুলো জবকে লইব দুইটাই তো না, যেইগুলো আছেন একটা তো জবকে খাইতেন পারতেন না তো বাচ্চারা কই? কিছু আছে দোকানে, কিছু আছে টেলিভিশনের সামনে, কিছু আছে চায়ের দোকানে। কথা কোন ঠিক কিনা? পটলা আছে না? কথা কোন আছে না? আজকের মাহফিলে প্রধান আকর্ষণ দেখবেন ওইটা যখন দেওয়া হবে মানুষের জায়গা হবে না। আপনি কি ওয়াজ শোনার জন্য আসছেন না ফটলার জন্য আসছেন? আল্লাহ জানে কি না? আল্লাহ আছে কি না? কি না ইন্ডিয়া ঘুমাইতেছে? কুমিল্লা আছে তো? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রত্যেকটা মানুষের গাড়ের সাহারগের চাইতে অতি নিকটে কাছে আল্লাহ আছে। কথা কোন ঠিক কি না? যারা এখনো রাস্তায় রয়েছেন, দোকানপাটে রয়েছেন, বিভাইরা আমার অনুরোধ করে বলছি এটা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল। যেই মাসটা হলো আরবি 12 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে ঈদে মিলাদুন নবীর মাস। কথা কোন ঠিক কি না? কারণ আমার হুজুর পৃথিবীতে আগমন না করলে, আল্লাহর হাবিব সরকারে দো আলম পৃথিবীর মধ্যে আগমন না করলে মুহররম পাইতাম না, সফর পাইতাম না, রবিউল সানি পাইতাম না, জমাদিল আউয়াল পাইতাম না, রজব পাইতাম না, শাবান পাইতাম না, রমজান পাইতাম না, জিলকদ পাইতাম না, জিলহজ পাইতাম না। কথা কোন ঠিক কি না? আমার নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন 12 মাস সৃষ্টি করেছেন। আমার নবীর উসিলায় আল্লাহ নামাজ দিয়েছেন। আমার নবীর উসিলায় আমরা কোরআন পেয়েছি, নবীর উসিলায় হাদিস পেয়েছি, নবীর উসিলা মা পেয়েছি, নবীর উসিলা বাবা পেয়েছি। কথা কোন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক। হাবিব আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। একমাত্র আপনার মুহাব্বত কারণে, একমাত্র আপনার ভালোবাসার কারণে আমি আল্লাহ দুনিয়াটাকে সাজাইছি, সৃষ্টি করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো যেই নবী পৃথিবীর মধ্যে আগমন করেছেন এটা হলো শ্রেষ্ঠ মাস। কি মাস? 12টা মাসের মধ্যে কি মাস? শ্রেষ্ঠ মাস। আরবি মাসের প্রথম মাসের নাম হচ্ছে মুহররম। নাম কি? মুহররম। আর 12 নম্বর মাসের নাম হচ্ছে জিলহজ। কি হজ? জিলহজ। এই 12টা মাসের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মাস হচ্ছে নাম্বার 1 মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। কথা কোন ঠিক কি না? আমরা মিলাদুন নবীর মাহফিল করে অনেকের এলার্জি চুলকানি বাড়ে, আছে নাকি নাই? কথা কোন আছে নাকি নাই? কয় এরা কিতে বসে মিলাদুন সিরাতুন নবী মাহফিল না করব। আরে বেটা তোমার বাবার মৃত্যু, রাসূলুল্লাহর ইন্তেকাল, আমার হুজুরের আগমন, তোমার আমার জন্ম কি এক সমান নাকি? আরে কথা কোন সমান নাকি? সমান বলে ঈমান থাকবে, ঈমান চলে যাবে। রাসূল কিভাবে পৃথিবীর মধ্যে আগমন করেছেন, আমার হুজুরে কখন সৃষ্টি? অনেক আলেম কয় আমার নবী 40 বছর পরে নবুয়ত পাইছে। জোরে করে নাউজুবিল্লাহ। এইটা কত ধাক্কা ধাক্কি বাংলাদেশে চলতে আছে ইউটিউবটার ভিতরে। কথা কোন ঠিক কি না? আরে ভাই নবী কখন থেকে নবী? আমার প্রিয় সুন্নি ভাইরা গভীর মনোযোগ।
আমার প্রিয় নবী হায়াতুন নবী, জিন্দা নবী, তোরানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী, কাবার কাবা নবী। সুনানে তিরমিজির হাদিস, ইয়াসিনের অন্যতম কিতাব সুনানে তিরমিজির হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর সালাতের দরবারে অনেকগুলা সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেলেন। তাদের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমরা জানতে চাই আপনি কখন থেকে আপনি পয়গম্বর, কখন থেকে আপনার নবী? রাসূলুল্লাহ বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু নবী ও আদম বাইনাল রূহি ওয়াল জাসাদ। ওরে আমার সাহাবী আবু হুরায়রা, আমি তখন থেকে পয়গম্বর, তখন থেকে নবী। কুনতু নবী ও আদম বাইনাল রূহি ওয়াল জাসাদ, যখন বাবা আদমের দেহের কোনো অস্তিত্ব নাই, রূহের কোনো অস্তিত্ব নাই, তখনও আমি নবী। আপিয়া মুসলমান ভাই বাবারা, আমার প্রিয় নবী আর বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু নবী ও আদম বাইনাল মাই ওয়াত তিন। রাসূলুল্লাহ বললেন, আমি তখন নবী ছিলাম যখন আদম নবীর দেহের কোনো খবর নাই, মাটির কোনো খবর নাই, তখন আমি নবী। তাইলে আপনারা বলেন, আমার নবীর সৃষ্টি আদম নবীর আগে না আদম নবীর পরে? কথা কেন, আদমের পরে না আদমের আগে? কত আগে? আপিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু আউয়ালুন নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাস। রাসূলুল্লাহ বলেন, ওরে দুনিয়ার উম্মত, তোমরা জেনে রাখো, আমি নবী হলাম সৃষ্টিগতভাবে, আমি রাসূল হলাম সৃষ্টিগতভাবে প্রথম নবী, আমি হলাম প্রথম পয়গম্বর। আর পৃথিবীর মধ্যে আগমনের দিক দিয়ে আমি রাসূল হলাম শেষ নবী। আমার আগে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী নাই। আমি হইলাম আখের, আমি হইলাম জাহের, আমি হইলাম আউয়াল, আমি হইলাম আখের। আমার নবী সৃষ্টিগতভাবে প্রথম নবী, আর আমার নবী দুনিয়ার মধ্যে আগমনের দিক দিয়ে হলো শেষ নবী। আপিয়া মুসলমান ভাই বাবারা, আমরা যখন বিভিন্ন জায়গায় যখন মাহফিল করি, আমরা যখন পোস্টার করি, আমরা যখন হ্যান্ডবিল করি, আপনারা বলেন পোস্টারের মধ্যে প্রধান বক্তার নামটা কি সব বক্তার উপরে থাকে না নিচে থাকে? কথা কয় না। আপনারা ঘুমাইছেন নাকি? ঘুমাইছেন? হাত তুলেন। ঘুমাইছেন? কথা না বলে মনে হয় গুরুস্থানের সামনে কথা কই। কথা কোন ঠিক কি না? কথা বলা লাগবে, আপনারা ঠিক, আমি ঠিক। যদি ঘুমোতো আমার ডাইরেক্ট ঘুমাইলে না, কোনো কাম নাই। কথা কোন ঠিক কি না? যতক্ষণ আছি কথা বলা লাগবে, পারবেন তো? কথা বলবো দলিল দিয়ে। কি দিয়ে? অনেক বন্ডাকে সুন্নিরা মিলে দলিল দিয়ে কথা কয় না, জোরে কয় নাউজুবিল্লাহ। সুন্নিরা গায়ের জোরে কথা বলে না, সুন্নিরা কথা বলে কুরআনের জোরে, সুন্নিরা কথা বলে হাদিসের জোরে, সুন্নিরা কথা বলে মদিনার পাওয়ারে। কথা কোন ঠিক কি না? আর বাবার পাওয়ারের ক্ষমতা সুন্নিরা কথা বলে। সুন্নিরা পাওয়ার সেন্টার হচ্ছে মদিনা। কথা বলেন কোথায়? মদিনা। আপিও সুন্নি ভাইরা, প্রধান বক্তার নামটা থাকে সকল বক্তার উপরে। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার হাবিবকে কখন বানাইলাম। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, কুনতু কানজান মাকফিয়ান ফাহবাবতু আন উরাফা। যখন তখন ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, আদম ছিল না, হাওয়া ছিল না, মাটি ছিল না, কোনো কিছুই বলতে কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেন, তখন একমাত্র আমি আল্লাহ, আমার মন চা আমি একটু প্রকাশ হব, আমার মন চা আমি একটু পরিচিত লাভ করব। আল্লাহ তাআলা নূর থেকে আলাদা করে বললেন, কুনি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি হয়ে যাও মুহাম্মদ। বলার মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপিয়া মুসলমান ভাই বাবারা, তখন আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই,
লৌহ নাই, কলম নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, আদম নাই, হাওয়া নাই, নাই বলতে কোনো কিছুই নাই। তখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার নূর থেকে কাবাজা কাবজাতাম মিন নূরিহি, তার নূর থেকে বললেন কুনি মুহাম্মাদান, তুমি হয়ে যাও মুহাম্মদ। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব হয়ে গেলেন। তখন আদমের অস্তিত্ব নাই, আদমের কোনো খবর নাই, মা হাওয়ার কোনো অস্তিত্ব নাই, মা হাওয়ার কোনো খবর নাই, আসমানে কোনো অস্তিত্ব নাই। আবিয়া মুসলমান ভাই বাবারা, আল মাওয়াহিবুল দুনিয়া প্রথম নাম্বার খণ্ডে 9 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লামা ইমাম শিহাবুদ্দিন কুস্তুলানি রাহমাতুল্লাহি আলাইহি যে হাদিস নকল করেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আবি আনতা উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া'i ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আল-আশিয়া'i নূরান নাবিকা মিন নূরিহি ফাজআলা যালিকা আন-নূর ইয়াদুররু বিল কুদরাতি হাইসু শাআল্লাহু তাআলা লাউহুন ওয়ালা কামারুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন। আল্লাহু আকবার বলেন। আপিয়া মুসলমান ভাই বাবারা, লম্বা একটা হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর রিসালাতের দরবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ও নবী, আপনার পবিত্র কদম মুবারকের মধ্যে আমার মা কুরবানি হোক, আমার বাবা কুরবানি হোক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা জানতে চাই গো নবী, আপনি কখন থেকে পয়গাম্বর? আমার আল্লাহ কোন কোন জিনিস সৃষ্টি করার পূর্বে আপনি পয়গাম্বর? ইয়া রাসূলুল্লাহ, আমি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা জানতে চাই। তখন আমার নবী বললেন, ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলাল আশিয়া'i নূরান নাবিকা মিন নূরিহি। ওরে আমার সাহাবী জাবের, আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম জান্নাত জাহান্নাম মানুষ সকল কিছু সৃষ্টি করার পূর্বে আমার আল্লাহ তোমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহু আকবার বলেন। এটা কি আমার কথা না হাদিসের কথা? কথা কার কথা? আল মাওয়াহিবুল দুনিয়া প্রথম খণ্ডে 9 নাম্বার পৃষ্ঠা লিখেছেন আল্লামা ইমাম শিহাবুদ্দিন কুস্তুলানি রাহমাতুল্লাহি আলাইহি। তাহার জুতা রাখার যোগ্যতা ওর বিশ্বের কোনো আলেমের নাই। কথা কোন ঠিক কি না? যাদের সম্পর্ক ডাইরেক্ট নবীর সাথে। কার সাথে? নবীর সাথে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী হাদিসগুলো লিখেছেন। কিভাবে লিখেছে জানেন? তারাও তো মানুষ, আমরাও তো মানুষ। মানুষ না আমরা? না আমরা ফেরেশতা? ইমাম বুখারী কি মানুষ না? আমরা কি মানুষ না? হাদিসটা লেখার পূর্বে 2 রাকাত নামাজ পড়ে নবীজি রওজার সামনে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হাদিসটা লিখব, আপনি রাসূল যদি মদিনাতুল মুনাওয়ারা রওজা থেকে যদি আপনি বলেন হাদিসটা সহিহ, আমি ইমাম বুখারী আমার হাদিসের মধ্যে লিখব। আর আসতে বলেন সুবহানাল্লাহ। নবী কি রওজা মোরানা জিন্দা? আর কথা কোনা মোরানা জিন্দা। আল আমবিয়া ও আহইয়াউন ফি কুবুরিহি ইউসাল্লুন। প্রত্যেকটা নবীগণ নিজ নিজ রওজা মুবারকের মধ্যে নিজ নিজ কবরে জিন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার নবী হায়াতুন নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। নবীর সৃষ্টি সব নবীদের আগে, আর রাসূলের আগমন সব নবীদের পরে। বাবা আদমের সৃষ্টি বহু বছর আগে আল্লাহ আমার রাসূলকে বানালেন। কত বছর আগে? এটাও হাদিসের মধ্যে রয়েছে। ওয়ান আলী ইবনে আব্দুল্লাহ ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা أن النبي صلى الله عليه وسلم كنت نورا بين يدي ربي قبل خلق آدم عليه الصلاة والسلام ب14,000 عام। যিনি হলেন আমার প্রিয় নবীর ৪র্থ নাম্বার খলিফা, যিনি আমার প্রিয় নবীর ৪র্থ নাম্বার সাহাবী, বেলায়েতের বাদশা, বেলায়েতের সম্রাট হযরত মাওলা আলী, যিনি আওলাদের রাসূল ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বা জান, আমার প্রিয় নবীর কলিজার টুকরা কন্যা খাতুন জান্নাত ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী
বেলায়েতের বাদশা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর হাবিব তার পবিত্র জবান মুবারকের মধ্যে ইরশাদ করেছেন কুনতু নূরান বাইনা ইয়াদা রাব্বিকা ক্বাবলা খালকি আদামা আলাইহিস সালাতু ওয়াস সালাম বি আরবাআতি আশরা আলফান মানে হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবীজি বলেছেন হযরত আদম আলাইহিস সালামের বি আরবাআতি আশরা আলফান মানে হলো 14000 বছর পূর্বে বাবা আদম নবীর সৃষ্টির 14000 বছর পূর্বে আমি রাসূলুল্লাহ আমার আল্লাহর বাড়িতে নবী হিসাবে আমি হাজির ছিলাম আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে জাদু করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা বলে কান্দি যে শুধু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা বলে কান্দি যে শুধু ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে জাদু করে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার জোরে বলুন মারহাবা আপনি সুন্নি মুসলমান ভাই বাবারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর প্রিয় নবী হায়াতুন নবী জিন্দা নবী তুরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা নবী কাবার কাবা নবী আমার রাসূল বললেন বিআরবাতি আশরাল ফারমানি হলো বাবা আদম নবীর সৃষ্টির 14000 বছর পূর্বে আমি রাসূল নবী হিসাব আমার আল্লাহর কাছে আমি হাজির ছিলাম তাইলে আপনারা বলেন আমার নবীর সৃষ্টি বাবা আদম নবীর পরে নাকি আগে কত আগে 14000 বছর পূর্বে বাবা আদম নবীর সৃষ্টির 14000 বছর পূর্বে আমার আল্লাহ আমার আপনার নবীকে সৃষ্টি করলেন আপিয়া মুসলমান ভাই বাবারা আমার আল্লাহ যখন আমার নবীকে বানাইলেন তখন আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই লৌহ নাই কলম নাই জান্নাত নাই জাহান্নাম নাই আদম নাই হাওয়া নাই আমি নাই আপনি নাই উনি নাই তিনি নাই নাই বলতে নাই কোনো কিছু নাই রে মুসলমান বাবারা আল্লাহ যখন আমার হুজুরকে বানাইলেন আল্লাহ যখন আমার রাসূলকে বানাইলেন বানাবার পর আমার আল্লাহ আল্লাহর কাছে যখন উপস্থিত ছিলেন আমার আল্লাহ আমার রাসূল আমার আল্লাহর সামনে জিকির করতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমার নবী জিকির করতে 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 70 বছর জিকির করলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব ও আমার বন্ধু আমি আল্লাহ আপনাকে বানাইলাম আমি আল্লাহ আপনাকে বানাবার পর আমি বলি নাই আমার জিকির করার জন্য আমি বলি নাই আমার জাতি নামের জিকির করার জন্য হাবিব আপনি জিকির করতে লাগলেন আমার সিফতি নামের জিকির করতে লাগলেন আমি আল্লাহ দেখলাম আপনি জিকির করতে 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 আমি দেখলাম আপনার পবিত্র পসিনা গাম মুবারকগুলা পড়ে যাচ্ছে হাবিব আমি আল্লাহ আপনার পসিনা গাম মুবারকগুলাকে আমি আল্লাহ দুইটা ভাগ করলাম আমার নবী কো আল্লাহ আপনি আমার পসিনা গাম মুবারক আপনি কি করবেন আল্লাহ কো হাবিব আমি আপনাকে বলি না আমার নামের জিকির করার জন্য আপনি জিকির করতেছেন আমি দেখলাম আপনার পবিত্র পসিনা গাম মুবারকগুলা বের হচ্ছে হাবিব আমি আল্লাহ আপনার গামগুলাকে দুইটা ভাগ করব এক ভাগ দিয়ে আমি আল্লাহ বানাবো দুনিয়ার বাতাস আরেক ভাগ দিয়ে বানাবো দুনিয়ার পানি
আবিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবী, আমার আল্লাহ আমার নবীর পবিত্র পসিনা গাম মুবারক দিয়ে আমার আল্লাহ বাতাস বানালেন। আমার নবীর পবিত্র পসিনা গাম মুবারক দিয়ে আমার আল্লাহ পানি বানাইলেন। আল্লাহু আকবার বলেন। আবিয়া মুসলমান ভাই বাবারা, যেই মাত্র আমার আল্লাহ আমার নবীর পবিত্র পসিনা মুবারক দিয়ে আল্লাহ যখন বাতাস বানালেন, আল্লাহ যখন পানি বানালেন, আল্লাহ বললেন বাতাস রে তুমি আবার পানির মধ্যে বাতাস করো। পানি যেই মাত্র বাতাস যেই মাত্র পানির মধ্যে বাতাস দিতে লাগলেন, এত জোরে জোরে বাতাস পানির মধ্যে বাতাস দিতে লাগলেন, বাতাস আর পানি ধাক্কা ধাক্কির মধ্যে ফেনা সৃষ্টি হয়েছে। আল্লাহ কো হাবিব, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, আমি আল্লাহ এই ফেনা দিয়ে দুনিয়ার আর দুনিয়ার মাটি বানাবো। মাটিটাও কিন্তু নূর। মাটিটা কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আমি নূর, আসমানটা নূর, মাটিটাও কিন্তু নূর। মাটি কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কোরআনের মধ্যে বলে আমি নূর। আল্লাহ কি? নূর। আসমানটা নূর, মাটিটাও নূর। ও মুসলমান ভাই বাবারা, আমার নবীর পসিনা গাম মুবারক দিয়ে আমার আল্লাহ বাতাস বানালেন, পানি বানালেন, বাতাসের পানি ধাক্কা ধাক্কির মধ্যে ফেনা, ওই ফেনা দিয়ে আমার আল্লাহ মাটি বানাইলেন। এই জন্য মক্কার সাহাবায়ে কেরাম বলেন, মদিনার সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন মক্কায় যখন চলাফেরা করতাম, আমরা দেখতাম সূর্যের আলোতে, চাঁদের আলোতে মক্কা এবং মদিনার মাটির মধ্যে আমাদের জিসিম দেহর ছায়াটা মাটির মধ্যে পড়তো, কিন্তু আমরা কোনোদিন দেখি নাই আল্লাহর প্রিয় নবীর পবিত্র জিসিমের ছায়া মুবারক মক্কা এবং মদিনার জমিনে কোনোদিন পড়ে নাই। হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা যখন চন্দ্র এবং সূর্যের আলোতে যখন আমরা মাটির মধ্যে চলাফেরা করি, আমাদের বডির ছায়াটা মাটির মধ্যে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জিসিম মুবারক ছায়া মুবারক কেন মাটির মধ্যে পড়ে না? আমার রাসূল তামাসসুম একটা জান্নাতি হাসি দিয়ে বললেন, ওরে আমার সাহাবী সিদ্দিক আকবর, তুমি শুনো, যেই চন্দ্র সূর্যের আলোতে তোমাদের বডির ছায়াটা মাটির মধ্যে পড়ে, ওই চন্দ্র সূর্য আল্লাহ বানিয়েছেন তোমার নবীর পসিনা গাম মুবারক দিয়ে। আল্লাহু আকবার বলে। এই জন্য আমার নবীর পবিত্র ছায়া মুবারক মক্কায় পড়ে না, মদিনায় পড়ে না, মাটির মধ্যে পড়ে না। আমার নবী কয় আমার দেহের ছায়া মুবারক পড়ে আরশ আজিমের উপরে। আল্লাহু আকবার বলেন। কোথায় পড়ে? আরশ আজিমের উপরে পড়ে দয়াল নবীজির ছায়া মুবারক। আর আমাদের ছায়া পড়ে কোথায়? কথা কয় না। কোথায়? কি আপনারা সজাগ আছেন তো না ঘুমাই গেছেন? কোথায় পড়ে? মাটিতে। আর দয়াল নবীজির ছায়া মুবারক পড়ে কোথায়? আরশে আজিমের মধ্যে। আল্লাহ তাআলা বললেন, হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহ আপনাকে জিকির করতে বলি নাই। আমার নবী আবার জিকির করতে লাগলেন। আল্লাহ বললেন, হাবিব, ও আমার বন্ধু, আপনি একটু সামনের দিকে একটু নজর করেন। আমার নবী যখন সামনের দিকে একটু নজর করলেন, আল্লাহ গো হাবিব কি দেখতে পাচ্ছেন? আমার নবী গো আল্লাহ সত্য একটা নূর দেখতে পাচ্ছি। আল্লাহ গো হাবিব আপনি একটু পেছনে নজর করেন। আমার নবী যেই মাত্র পেছনের মধ্যে নজর করলেন, আল্লাহ গো হাবিব আপনি কি দেখতে পাচ্ছেন? আল্লাহ আমি আরেকটা নূর মুবারক দেখতে পাচ্ছি। আল্লাহ গো হাবিব আপনি ডান দিকের মধ্যে নজর করেন। আমার নবী যেই মাত্র ডান দিকের মধ্যে নজর করলেন, আল্লাহ গো হাবিব আপনি কি দেখতে পাচ্ছেন? আল্লাহ আমি আরেকটা নূর মুবারক দেখতে পাচ্ছি। আল্লাহ গো হাবিব আপনি আমার বাম দিকের মধ্যে নজর করেন। আমার নবী যেই মাত্র বাম দিকের মধ্যে নজর করলেন, আল্লাহ গো হাবিব আপনি কি দেখতে পাচ্ছেন? আল্লাহ আমি দেখতে পাচ্ছি আরেকটা নূর মুবারক দেখা যায়। রাসূল বলে, আল্লাহ এরা কারা? আমার আল্লাহ গো হাবিব আমি যখন আপনাকে দুনিয়ায় পাঠাবো, এই যে চারটা নূর মুবারক দেখতে পাচ্ছেন, এরা হলো চারজন খলিফা, এরা হলো চারজন সাহাবী। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আবিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবীর আগমনের বড় একটা কিতাব লিখেছেন আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। চমৎকার একটা মিলাদুন নবীর কিতাব, যার নাম হলো খাসায়াতুল কুবরা। নাম কি?
ওই খাসাতুল কুবরা কিতাবটা চমৎকার। আমার নবীর পুরো দুনিয়ার মধ্যে আগমন থেকে শুরু করে ইন্তেকাল শরীফ পর্যন্ত এই কিতাবটার মধ্যে চমৎকার লেখা রয়েছে। আরেকটা কিতাব হলো আল মাওয়াহিব লাদুনিয়া, যেটা লিখেছেন আল্লামা ইমাম শিহাবুদ্দিন উসতুলানি রাহমাতুল্লাহি আলাইহি। এই দুইটা কিতাব হলো আমার নবীর জীবনের কিতাব। রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে আগমন করেছেন, আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন, আমার নবী কেমন করে দুনিয়াতে আগমন করেছেন, আমার নবী কেমন করে বিদায় নিয়েছেন, এই দুইটা কিতাবের মধ্যে চমৎকার লেখা রয়েছে। আল্লামা ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন একজন মুজাদ্দিদ, আর তিনি এমন একজন মুজাদ্দিদ ছিলেন যিনি যার জীবনে যার লাইফে ঘুমের ঘরে আমার নবীকে ৭১ বার মতান্তরে ৭৫ বার স্বপ্নে দেখেছে। জালালউদ্দিন সিয়ুতি ৭৫ বার দেখলা নবীজি বলেন। জালালউদ্দিন সিয়ুতি ৭৫ বার দেখলা নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আমরা নবী দেখতে চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? নবী দেখলে দুজকের আগুন হারাম, নবী দেখলে দুজকের আগুন হারাম। সুনানের তিরমিজির হাদিস, قال النبي صلى الله عليه وسلم لا تمس النار مسلما راني أو راما راني। আমার নবীজি বলেন লা তামাসুন নার মুসলিমান রানি, ওই মুসলমানকে দুজকের স্পর্শ করবে না। রানি যে মুসলমান আমাকে দেখবে। আর আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী কয় মান রানি ফিল মানামি, মান রানি ফিল মানামি। ও মুসলমান বাবারা, আমাদের জন্ম মক্কায় নয়, আমাদের জন্ম মদিনায় নয়, আমাদের জন্ম হচ্ছে বাংলাদেশের মধ্যে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মধ্যে। কিন্তু আমার হুজুর আগমন করেছেন মক্কা নগরের মধ্যে। আমরা কোনোদিন আমার রাসূলকে দেখি নাই, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাই বাবারা, এমন একটা মানুষ পাওয়া যাবে না, রিস্কাওয়ালা বলেন, অটোওয়ালা বলেন, সিনজিওয়ালা বলেন, ড্রাইভার বলেন, কৃষক বলেন, শ্রমিক বলেন, ব্যবসায়িক বলেন, এমন একটা মানুষ পাওয়া যাবে না যার হৃদয়টা কান্দে না আমার হুজুরকে দেখার জন্য, যার হৃদয়টা কান্দে না আমার প্রিয় নবীজির নূরানি চেহারা আনোয়ার মুবারক দেখার জন্য। কারণ আমার নবীজি বলেন মানরানি ফিল মানামি ফাকাদ রানি। রাসূলুল্লাহ বলেন মানরানি ফিল মানামি ফাকাদ রানি। রাসূলুল্লাহ বললেন যে উম্মত আমাকে দেখবে ওই ব্যক্তির জন্য দুজকের আগুনটা হারাম হয়ে যাবে। আওরা আমান রানি, যে মুসলমান আমাকে দেখছে ওই মুসলমানকে যেই ব্যক্তি দেখবে তার জন্য দুজকের আগুনটা আল্লাহ হারাম করে দিবে। আল্লাহু আকবার বলেন। যারা
আল্লাহর ওলি দেখেছেন। যেমন কুমিল্লাতে ওলি আছে নাকি নাই? ডক্টর পেয়ার আহমদ বগদাদি আছে নাকি নাই? কথা কোন আছে নাকি নাই? তাদের সম্পর্ক কার সাথে? মদিনাওয়ালার সাথে। কার সাথে? নবীজি বলেন মান রানি ফিল মানামি, মান রানি ফিল মানামি, যে উম্মত আমাকে দেখবে, আও রামান রানি, ওই ব্যক্তিকে যেই ব্যক্তি দেখবে তাকে কোনোদিন দুজকের স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলেন। আমরা মরার পূর্বে, আমাদের সামনে আজরাইল আসার পূর্বে আমরা এক আর জোরে বলেন চাই কি যাই না? এখন আমরা তো গুমার করে মাকে দেখি, বাবাকে দেখি। এখন আপনি নবীকে দেখলেন, আপনি কি নবী দেখলেন না অন্য কাউকে দেখলেন? একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলেন, এমন আছে না? আমার নবী এটা আজ থেকে ১৫০০ বছর আগে বুখারীর ২য় খণ্ডের মধ্যে রাসূলুল্লাহ পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বললেন قال النبي صلى الله عليه وسلم من راني في المنام فقد راني فإن الشيطان لا يتمثل في صورتي رواه البخاري। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর হাবিব ইরশাদ করেছেন মান রানি ফিল মানামি ফাকাদ রানি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহর হাবিব বলেন মান রানি ফিল মানামি ফাকাদ রানি, যে উম্মত আমাকে স্বপ্ন যোগে দেখলা সে যেন আমাকে বাস্তবে দেখলে কেন না। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। ওরে আমার উম্মত তোমরা মনে রাখো, তোমরা শুনে রাখো, ইবলিস শয়তান তামাম পৃথিবীর মানুষের স্বরূপ ধরতে পারে। ইবলিস শয়তান তামাম পৃথিবীর মানুষের রূপ ধরতে পারে। ওরে আমার উম্মত তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, ইবলিস শয়তান আমি নবীজির স্বরূপ মুবারক ধরতে পারে না। কথা কোন ঠিক কি না? আল্লাহু আকবার বলেন। আর প্রিয় সুন্নি মুসলমান ভাই বাবারা, ইবলিস শয়তান আপনার মা কবরের মধ্যে ঘুমিয়ে আছে 30 বছর, আপনার বাবা কবরের মধ্যে ঘুমিয়ে আছে 20 বছর। ইবলিস শয়তান আপনার বাবার সুরত ধরে, ইবলিস শয়তান আপনার মার সুরত ধরে ঘুমের ঘরে আপনাকে আমাকে ডাক দিতে পারবে, ঘুমের ঘরে আপনাকে আমাকে দেখা দিতে পারবে। এই ক্ষমতা পাওয়ার ইবলিস শয়তানকে দিয়েছেন কে? জোরে বলেন কে? কিন্তু ইবলিস শয়তান আমার আপনার প্রিয় নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তোরানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী, কাবার কাবা নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র সূরত মুবারক ধরার ক্ষমতা আল্লাহ ইবলিস শয়তানকে দেয় না। এইজন্য রাসূলুল্লাহ বললেন মান রানি ফিল মানামি ফাকাদ রানি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। ওরে আমার উম্মত যারা আমাকে স্বপ্ন দেখলা সে যেন আমাকে সরাসরি তোমরা দেখলা। আল্লাহু আকবার বলেন। তাইলে আপনারা বলেন আমরা নবীকে স্বপ্ন দেখতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? নবী দেখার একটা মাত্র মেডিসিন কয়টা? জোরে বলেন কয়টা? যেটা নামাজের পর বেশি বেশি পড়া লাগবে দুরূদ শরীফ। কোন শরীফ? যত আল্লাহওয়ালা ব্যক্তি, বুজুর্গানে দ্বীন, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম আমার নবী দিদার পেয়েছেন, ঘুমাবার পূর্বে ডান দিকের মধ্যে চিত হয়ে ঘুমার দোয়া পড়ে ওযু করে তারা ঘুমাতেন। আমরা তো ফরসাব করে হইতালাই, কথা কয় ফরসাব করে কি করি? ওযুর খবর নাই। আল্লাহওয়ালা ব্যক্তিগণ তারা প্রসাব করে ওযু করে উত্তম রূপে ডান দিকের মধ্যে চিত হয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া বলে ঘুমানোর দোয়া পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাইতেন। হঠাৎ করে দেখতেন হাউজে কাউসার মালিক নবী তার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লামা যার কিতাব, যিনি অসংখ্য নাত লিখেছেন, যিনি ভারতের মাটির মধ্যে ঘুমাচ্ছেন, আল্লামা কবি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার নবীর শানে চমৎকার নাত রাসূল লিখেছেন, যার জীবনে যার লাইফে আমার নবীকে স্বপ্ন দেখেছেন 12 বার। আর জোরে বলেন না কয়বার? তিনি যখন নাত রাসূল লিখতে ছিলেন বালাগাল উলা, এই যে আমরা এটা পড়ি না, নাতরা পড়ি না, এটা তিনি লিখেছেন। তিনি লিখেছেন বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি। এতটুকু লেখার পর আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন কোন শব্দ, কোন বাক্য, কোন ওয়ার্ড যোগ করলে আমার নাতে রাসূলটা সুন্দর হবে, চমৎকার হবে। তিনি চিন্তা করতেছেন। দেখবেন যারা লেখক, যারা রাইটার, তারা যখন কবিতা লেখে, ছন্দ লেখে, একটা নাত লিখতে অনেক সময় লাগে, বলতে 5 মিনিট,
কথা কোন ঠিক কি না? লিখতে অনেক সময় চিন্তা করতে হয় যে কোন বাক্যর সাথে কোন বাক্য অ্যাড করলে, যোগ করলে আমার নাতে রাসূলটা সুন্দর হবে, চমৎকার হবে। লেখক অনেক চিন্তা করে মাথার মেদা খাটিয়ে লিখতে হয়। তো আল্লাহর ওলি, আল্লাহ ওলি কবি আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বালাগাল উলা বিকামালিহি, এতটুক লেখার পর কি শব্দ লিখবে চিন্তা করতে 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 তার চোখের মধ্যে ঘুম চলে আসে। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে তিনি ভারতের মাটির মধ্যে তার হুজরা শরীফের মধ্যে তিনি ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে ঘুমের স্বপ্নে দেখেন আল্লাহর হাবিব তার ঘরের মধ্যে আগমন করেছে। আপনারা বলেন আমরা যখন ঘুমিয়ে যাই, ঘুমার ঘরে আমরা স্বপ্নে দেখি না? ঢাকা চলে যাচ্ছি, নানির বাড়ি চলে যাচ্ছি, শ্বশুর বাড়ির রান খাচ্ছি, এমন হয় না? কথা বলা হয় না? আমরা অনেকে অনেক স্বপ্নে দেখি, কিন্তু ঘুমটা যখন ভেঙে যায়, আমার চক্ষু যখন খুলে ফেলি, ঘুমটা যখন ভেঙে যায়, আমি শুয়ে দেখি আমার বিল্ডিং এর আমি শুয়ে আছি। আমাদের স্বপ্ন প্র্যাকটিক্যাল বাস্তব মিল, কথা কনা মিল নাই। আল্লাহর ওলি কবি শেখ সাদী রহমত স্বপ্নে দেখেছেন আল্লাহর হাবিব তার ঘরের মধ্যে আগমন করেছেন। হঠাৎ করে তার তন্দ্রা ঘুমটা ভেঙে যায়, চক্ষু খুলে দেখে সরাসরি দেখা যায় আল্লাহর হাবিব তার ঘরের মধ্যে উপস্থিত। আপিয়া মুসলমান ভাই বাবারা, আল্লামা কবি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ওই গুলিস্তান এবং মুস্তাক কিতাবের মধ্যে লিখেছেন, আমার স্বপ্ন যখন ভেঙে যায়, আমার ঘুমটা যখন ভেঙে যায়, আমি তাকিয়ে দেখলাম আল্লাহর হাবিব রাহমাতান লিল আলামিন আমার ঘরের মধ্যে হাজির। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমাকে ডাক দিতেন আমি আপনার গোলাম শেখ সাদী ভারত থেকে তো নবী আপনার রওজার মধ্যে হাজির হয়ে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন? আমার নবীকে শেখ সাদী রে, তুমি যখন এশার নামাজ পড়ে, তুমি যখন আমার সামনে একটা নাত রাসূল ছিলে বালাগাল উলা বিকামালিহি, এইটা লেখার পর নবী গো আপনি সুন্দর, ও নবী আপনি সুন্দর, এইটা লেখার পর তুমি কোন শব্দ যোগ করবা, কোন বাক্য লিখবা, তুমি চিন্তা করতে 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 আমি দেখলাম তোমার চোখের মধ্যে তন্দ্রা ঘুম চলে আসলো। আমি দেখলাম রে শেখ সাদী, তুমি আর নাত রাসূল লিখতে পারতেছো না, কোন শব্দ মিলাবা, কোন শব্দ যোগ করবা, তুমি চিন্তার মধ্যে পড়ে গেলা। এইটা দেখার পর আমি রাহমাতাল লিল আলামিন আমার মদিনাতুল মুনাওয়ারা রওজা মোবারক থেকে আমি রাসূলুল্লাহ চলে আসলাম তোমার ঘরের মধ্যে। এই বাকি অর্থগুলা, বাকি শব্দগুলা, বাকি ওয়ার্ডগুলা আমি রাসূল তোমাকে এখন বলবো, আর তুমি এই শব্দগুলা তোমার কবিতার মধ্যে যোগ করবে। আল্লাহু আকবার বলে। তাদের সম্পর্ক মদিনাওয়ালার সাথে, কথা কোন ঠিক কি না? বর্তমানে এখানে একটা টাওয়ার আছে, কি আছে, যেটার নাম হলো কাল্ব। নাম কি? কাল্ব। এই কাল্ব যার পুত পবিত্র, তার দেহটাই পবিত্র। আর এই কাল্ব যার নাপাক, পুরো দেহটাই নাপাক। আপনি বলি হুজুর আমি তো টিউবের মধ্যে 5 বার গোসল করি, 5 বার ডেটল মারি, লাইফ বয় মারি, লাক্স মারি, লাভ হবে না। কারণ আমরা গোসলের বেলা যে ত্বকের মধ্যে সাবান ব্যবহার করি, এটা ত্বকের ময়লার জন্য। কিসের জন্য? আপনি যত জোরে জালিতে ঘষা দেন, এ ত্বকের ময়লা দূর হবে। কি হবে? ত্বকের ময়লা। কিন্তু কলবের ময়লা কোনোদিন দূর হবে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম, প্রত্যেকটা আদমের কলবের মধ্যে শয়তান থাকে। শয়তান ওয়াসওয়াসা দেয়, কি দেয়? দেখবেন আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, অনেক 30 বছর আগের কথা মনে হয়, হয়নি? কথা কয় না, হয় না? যেটা নামাজে মনে হওয়ার কথা ছিল না, কথা কোন ঠিক কি না? এই কথাটা নামাজে মনে হয়। কেন হয় জানেন? রাসূলুল্লাহ বলেন, এই কলবের মধ্যে শয়তান বসে বসে বলে স্মরণ করো, স্মরণ করো, ওই কথাটা স্মরণ করো, ওই কথাটা স্মরণ করো। এই কলবের মধ্যে বসে বসে আপনাকে আমাকে ওয়াসওয়াসা দেয়। যাদের কলবটা পরিষ্কার না, তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে নামাজ থেকে মনটা বাহিরে নিয়ে যায়। এই জন্য নামাজের মধ্যে মাঝে মাঝে আমাদের ভুল হয়নি, কথা কেন হয়নি? কি 6 টাকা তোলা না 5 টাকা তোলা বেশ লাগিনি? এটা লাগায় গাড়া, আরে কথা লাগায় গাড়া। মিস্টার ইবলিশ
শয়তান। তো নবীজি বলেন এই শয়তানকে দূর করার আর কলবকে দ্রুত করার পরিষ্কার একটা মাত্র রেত আছে, একটা মাত্র যন্ত্র আছে, যার নাম হলো জিকরুল্লাহ, আল্লাহর জিকির। কথা কোন ঠিক কিনা? যারা তরিকতের সবক নিয়েছেন দেখবেন আল্লাহর ওয়ালিগণ খাটকার মধ্যে বসে বসে ওয়াজ করে কম, জিকির করে বেশি। কথা কয় না? কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে ওয়াজ করে কম, আমল করা বেশি, জিকির করা বেশি। কারণ জিকির এমন একটা ইবাদত যেটা নগদ লাভ। কি লাভ? নগদ লাভ। জিকির করলেই নগদ লাভ। করলে কি লাভ? নগদ লাভ। তো বলতেছিলাম যাদের এই কলবটা পুত পবিত্র, তার দেহটাই পবিত্র। যার কলবটা পবিত্র না, পুরো দেহটাই না পাক। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহর হাবিব পৃথিবীর মধ্যে আগমন করবেন। আল্লাহর হাবিব এই চারটা নূর দেখতে পাচ্ছেন। কথাটা খেয়াল আসেনি যে হাবিব চারটা নূর দেখতে পাচ্ছেন? প্রথম হচ্ছে সিদ্দিক আকবর, হযরত ওমর, হযরত ওসমান গনি, হযরত আলী। এই চারজন হবে আপনার খলিফা। আল্লাহু আকবার বলেন। এই চারজন যে নবীর খলিফা হবে এটা ফয়সালা করেছেন কে? সিদ্ধান্ত করেছেন কে? আল্লাহ। আমার হুজুর পৃথিবীতে আগমন করবে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন পৃথিবীর মধ্যে আগমন করবে। বাবার আমার নবী পৃথিবীর মধ্যে আসেন মানব শুরুতে। কি শুরুতে? বাবা কথা কোন কি শুরুতে? এই জন্য একদম মানুষ নবী আমার আপনার মতো মানুষ। তাইলে আমি বলতে চাই ভাই, আমার রাসূল যখন আল্লাহর বাড়িতে ছিলেন, আমার আল্লাহ নবীকে তারকার সুরত দান করেছেন, ঠিক না হুজুর? আল্লাহ আমার রাসূলকে ময়ূরের সুরত দান করেছেন। আল্লাহ আমার রাসূলকে ফুলের সুরত দান করেছেন। মালাইকা ফেরেশতাদের সুরত দান করেছেন। কেউ তো নবীকে তারকা কয় না রে ভাই, কেউ তো নবীর ময়ূর কয় না, কেউ তো নবীর ফুল কয় না, কেউ তো নবীর ফেরেশতা কয় না। কিন্তু আমার নবী আপনার আমার মতো মানবিয়াতের কবর পরিধান করে আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন বলে একদল মানুষ বলে আমার আপনার মতো নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কোন ঠিক কিনা? বলে না মত সব জায়গায় বলা যায় না, সব জায়গায় বলা যায়। কেউ মান করবেন না। আমার বোন, আমার মা, আমার স্ত্রী। এখন আমি যদি বলি যে আমার বউটা আমার মার মতো, বউ থাকবো নি? কথা কয় না। কি হইব? অটু তালাক। কথা কয় না। কি তালাক? কোন তালাকে তো অটু তালাক ডাইরেক্ট। যদি কোন বউ আমার মার মতো, কার মতো? যদি কোন যে আমার বউ আমার মার মতো, বউ কি? কথা কোন কি তালাক? অটু তালাক, ডাইরেক্ট তালাক। সব জায়গায় মতো বলা। যদি কোনো মানুষ বলে নবী আমার মতো, আমি নবীর মতো, তার ঈমান কি? তালাক। আবিয়া মুসলমান বাড়ে গভীর মনোযোগ। আমার নবী কোটি কোটি লক্ষ লক্ষ বছর আল্লাহর বাড়িতে ছিলেন, কিন্তু আমরা একটা হিসাব জানি, জাহিরি হিসাব। আমার নবী পবিত্র রবিউল আউয়াল মাসের মধ্যে 12 তারিখ সোমবার সুবহ সাদিকের সময় মক্কার শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের মধ্যে আল্লাহর হাবিব তিনি আগমন করেছেন 570 খ্রিস্টাব্দ। এটা হলো জাহিরি হিসাব, এটা হলো দুনিয়ার হিসাব। কিন্তু একটা কথা মনে রাখবেন, হাকিকতে আমার নবীর সৃষ্টি কখন, এইটা কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই। একমাত্র আল্লাহ তার হাবিব জানে। কথা কোন ঠিক কিনা? শরীয়তে আমরা জানি 570। কত? 570। কিন্তু হাকিকতে আমার নবীর সৃষ্টি কখন? হাদিসের মধ্যে পাইলাম বিহার বাদে আশার আলরাম, আদমের 14,000 বছর আগে। তার কত আগে আমার আল্লাহ আমার নবীকে বানাইছে। এটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না, পৃথিবীর কোন ইনসান মানুষ বলতে পারবে না। ও মুসলমান ভাই বাবারা, আল্লাহ তাআলা আমার রাসূলকে তারকার সুরত দান করলেন, আল্লাহ তাআলা আমার রাসূলকে ময়ূরের সুরত দান করলেন। অনেকে বলে সুন্নি আলেমগণ এই কথাগুলা বলে, এইগুলা কোন হাদিসের কিতাবের মধ্যে আছে কিনা?
ওরে আমার মুসলমান ভাই বাবারা, আমি প্রথম বলেছিলাম সুন্নি কোন আলেমগণ, সুন্নি কোন মুহাদ্দিসিন কেরামগণ কোনদিন ফাউল আলতু ফালতু কথা বলে, কারণ তারা কিতাবের মধ্যে যা পায় সুন্নি আলেমগণ তাই বলে, কিতাবের মধ্যে যা পায় সুন্নি পীর মাশায়েখগণ তাই বলে। সুন্নি আলেমগণ সুন্নি পীর মাশায়েখগণ বানায় আসে না, কোনো কথাবার্তা বলে না, কথা কোন ঠিক কি না? আপিয়া মুসলমান ভাই বাবারা, তাফসীর রুহুল বায়ানের মধ্যে, তাফসীর রুহুল বায়ানের ৩য় নম্বর খণ্ডে ৫৩৪ নম্বর পৃষ্ঠার হাদিস এবং বুখারীর মধ্যে হাদিসটা বিদ্যমান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমার দয়াল নবীজি হযরত ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফের মধ্যে আল্লাহর হাবিব ঘুমিয়ে আছেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইলেন, জিবরাইল, ও জিবরাইল, এই ওহীগুলা নিয়ে আমার বন্ধুর কদমে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যেই মাত্র মক্কা চলে আসলাম, এসে দেখলাম আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি ফাতেমা হুজরার মধ্যে ঘুমিয়ে আছে। আমি জিবরাইল দরজার মধ্যে শব্দ করলাম, তখন ফাতেমা তুজহরা বললেন কি? আমি বললাম আনা জিবরাইল, আমি বললাম আমার নাম জিবরাইল। তখন হযরতে ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চাচা যান, আপনি একটু অপেক্ষা করেন, আমার বাবা রাহমাতাল লিল আলামিন ঘুমাচ্ছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপিয়া মুসলমান ভাইরা, অনেক লম্বা একটা হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাকা জিবরাইল ফাকাম্মামা সুম্মা কামাম্মামা মিন সামিআতানা ফাকালা ইয়া জিবরাইল কামা আমারা আন্নাল্লাহ ফিল হিজাব রাকাতাইন ফি কুল্লি 70000 সানাতি মাররা রাকাতাইন সাম্মা রাকাতাইন মাররাতা ইয়া জিবরাইল ফাকামাল্লাহু তাআলা লাউহুন ওয়ালা কামারুন ফাকাম্মালা তাআলা ওয়া জিবরাইলা হাসবুনাল্লাহি তাআলা ওয়া জিবরাইলা। অনেক লম্বা একটা হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই মাত্র হযরত ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরাইলকে বললেন, চাচা। জিবরাইল আমিন মনে মনে চিন্তা করেন, মনে মনে বলতেছেন আমার নবী কেমন? আপনারা বলেন, আমার নবী মনের খবর বলার ক্ষমতা আছে নাকি নাই? আরে কুমিল্লার মানুষ কথা কোন আছে নাকি নাই? আমার নবী মনের খবর বলার, উম্মতের মনের খবর বলার এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? আপিয়া মুসলমান ভাই বাবারা, জিবরাইল আমিন মনে মনে চিন্তা করেন, মনে মনে বলেন, আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সারহুল্লাহ পর্যন্ত আমি সব নবীদের কাছে আমি ওহী নিয়ে গেলাম। যেখানে আমি এত বড় মুরব্বি, এত বড় আমার বয়স, যেখানে আমি জেঠা হওয়ার যোগ্য, যিনি আমার বাবার বড় তাকে বলি জেঠা, বাবার ছোট হইলে বলি চাচা। কথা কোন ঠিক কিনা? জিবরাইল ফেরেশতা মনে মনে বলেন, আমি তো জেঠা হওয়ার যোগ্য, কিন্তু আল্লাহর প্রিয় নবীর কন্যা ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে চাচা বললেন, এইটা তিনি প্রকাশ করে নাই, এইটা তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন। রাসূলুল্লাহ হুজরা শরীফের মধ্যে হযরতে ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে তিনি বসে রইলেন। রাসূল যখন উঠে গেলেন, তখন আমার নবী প্রথম প্রশ্ন করলেন, ইয়াতে জিবরাইল, ও জিবরাইল তোমার বয়সটা কত? আর আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ, তোমার বয়সটা কত? ওই মুহূর্তের মধ্যে তিনি বললেন, ফাকালা ইয়া জিবরাইল কাম উমারাকা মিন সিনিনা ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি 70000 সানা। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, চতুর্থ আকাশের মধ্যে আমি জিবরাইল আমিন একটা লাল বর্ণের তারকা দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দেখতাম 70000 বছর দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, আবার যখন দেখতাম না 70000 বছর দেখতাম না। ইয়া রাসূলুল্লাহ, এমনি করে ওই তারকা আমার জীবনে, আমার লাইফে, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ 70000 সানাতা মাররা। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে, আমার লাইফে ওই তারকা আমি জিবরাইল 72000 বার দেখেছি। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব বললেন, ওয়া ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব। ওই মুহূর্তে রাসূলুল্লাহ বললেন, ও জিবরাইল, ওই তারকা আমি তোমার নবী রাহমাতাল লিল আলামিন ছিলাম। আমার নবী জিবরাইল, তুমি মনে মনে বলেছো যেখানে আমি যেটা হওয়ার যোগ্য, আমার কন্যা
ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাকে কেন চাচা বললো? তুই মনে মনে চিন্তা করতে লাগলে আমি যেটা হওয়ার যোগ্য ছিলাম রাসূলকে জিবরাইল রে যদি ভালো মতো আমি রাসূল হিসাব করি আমার ফাতেমা তোমার বয়স বড় হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কোন সাধনে পাইব তোমায় ও গো নবীজি, আমি কোন সাধনে পাইব, আমি কোথায় গেলে পাইব তোমায় ও গো নবীজি, আমি কোন সাধনে। নবী মা তোরে গর্বে আসিয়া পিতৃহারা হইয়া আগমন করলেন এই না দুনিয়া। নবীর এই পবিত্র মুখে দুধ খাওয়াইলেন যার বুকে, দন্ন হইলেন বিবি হালিমা ও গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়, আমি কোথায় গেলে পাইব তোমায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব। আপনি মুসলমান ভাই মামারা, আমার প্রিয় নবীকে আমার আল্লাহ তারকার সুরত দান করেছেন, ময়ূরের সুরত দান করেছেন, মালাইকার সুরত দান করেছেন, ফুলের সুরত দান করেছেন, বাসারিয়াদের সুরত দান করেছেন। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, দুনিয়ায় যখন রাসূলুল্লাহ ছিলেন, আমার প্রিয় নবী যখন দুনিয়ায় যখন ছিলেন, রব্বি কারীম আমার আপনার নবীকে মানবিয়াতের কবর দান করে, মানবিয়াতের কবর পরিধান করে আমার আল্লাহ রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আমার নবী যখন মেরাজের মধ্যে যাচ্ছিলেন, যেই মাত্র সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন, ওই মুহূর্তের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটার নাম হলো সিদরাতুল মুনতাহার, এইটা হলো আমার শেষ প্রান্ত। ইয়া রাসূলুল্লাহ, এর থেকে তিল পরিমাণ জাররা পরিমাণ সামনে যাওয়ার আমি জিবরাইলের কোনো ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, এই জায়গা থেকে আপনার রাসূল মানবিয়াতের কবর আপনি খুলে ফেলবেন। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, এইটার নাম হলো সিদরাতুল মুনতাহার, এইটার নাম হলো আমার শেষ প্রান্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে নবী আপনি মানবিয়াতের কবর আপনি খুলে ফেলবেন। ইয়া রাসূলুল্লাহ, হাকিকতের পোশাক পরিধান করে আপনি যখন লা মুকামের মধ্যে যাবেন, আপনি যখন আরশ আজিমের মধ্যে যাবেন, এই নূরের তাজাল্লি সহ্য করার মতো ক্ষমতা আমার মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ফেরেশতা নূর হই, ইয়া রাসূলুল্লাহ, এই নূরের তাজাল্লি সহ্য করার মতো ক্ষমতা আমি জিবরাইলের মাধ্যমে নাই। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, বলতেছিলাম আমার আল্লাহ আমার নবীকে তারকার সুরত দান করেছেন। কোন আলেম নবীকে তারকা বলে না। আমার নবীকে আমার আল্লাহ ময়ূরের সুরত দান করেছেন। কোন আলেম নবীকে ময়ূর বলে না। আমার আল্লাহ আমার নবীকে মালাইকা ফেরেশতাদের সুরত দান করেছেন। কোন আলেম আমার নবীকে ফেরেশতা বলে না। যেই মাত্র আমার হুজুর মানবিয়াতের কবর পরিধান করে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা পেট মোবারক থেকে আল্লাহর হাবিব মক্কা নগরে বাক্কা শহরে আল্লাহর হাবিব যখন আগমন করলেন, দেখতে নমুনায় আমার আপনার মতো, কিন্তু হাকিকতে নূরুন আলা নূর। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আপিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবী দুনিয়াতে আসলেন, আমার হুজুর দুনিয়াতে আসলেন, আল্লাহর মেহমান, মেহমানে আলাম দুনিয়াতে আসলেন। হাউজে কাউসার মালিক নবী দুনিয়াতে আসলেন, রাসূল আগমন করলেন। রাসূলুল্লাহ কেমন করে দুনিয়াতে আগমন করলেন, খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে চমৎকার করে ব্যাখ্যা দিয়েছেন আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আল্লাহ তাআলা যখন আমার হুজুরকে ফুলের সুরত দান
করলেন, লাল টকটকে একটা গোলাপ ফুলের সুরুত দান করলেন। আমার আল্লাহ রাসূল কি ফুলের সুরুত দান করে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু হাবিবুল্লাহকে ফুলের সুরুত বানাইয়া তোমার ডান হাতের তালুর মধ্যে দিচ্ছি। যেই মাত্র ডান হাতের তালুর মধ্যে দিলেন, ওই সিদরাতুল মুনতাহা থেকে ফুলটা পড়ে যায়। পড়তে 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 ফুলটা সিরিয়ার জমিনে একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে ফুলটা রাস্তার মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। আবিয়া মুসলমান ভাই বাবারা, আমার প্রিয় নবীজির আব্বা হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তাহার দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, তারা তেজারত করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। আবিয়া মুসলমান ভাই বাবারা, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেই মাত্র মক্কা থেকে সিরিয়ার মধ্যে গেলাম ব্যবসা বাণিজ্য করার জন্য, আমি ব্যবসা বাণিজ্য করি, আমি যেই মাত্র কাফেলা বানিয়ে মক্কার উদ্দেশ্যে আমি যখন রওনা করলাম, আমি দেখলাম সিরিয়ার মধ্যে একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে একটা লাল ফুল পড়ে আছে। খাজা আব্দুল্লাহ বলেন, আমি যখন ফুলটা দেখলাম আমার নজরটা, দৃষ্টিটা চলে যায় ফুলের দিকে। আপনারা বলেন, যারা আমার সামনে বসে আছেন ও আমার কাছারিপট্টি মুসলমান ভাই বাবারা, চকবাজারের মুসলমান ভাই বাবারা, আপনারা বলেন, আমরা সবাই ফুলকে ঘৃণা করি নাকি ভালোবাসি? কথা কোন কি বলি? ফুলের ঘ্রাণ খারাপ নাকি ভালো? বকুল ফুলের ঘ্রাণ অনেক চমৎকার, গোলাপ ফুলের ঘ্রাণ অনেক চমৎকার। যখন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, কি দেয়? ও মা গো, এটা দি ভালোই জানে, কি দেয়? কি দেয়? জোরে কোন কি দেয়? যে তোমাকে আমি লাইক করি, আই লাভ ইউ বলে, কি দেয়? ফুল দেয়। ফুল এমন একটা জিনিস, ফুলকে সবাই ভালোবাসে। এ কথাটা সত্য না মিথ্যা? সবাই ফুলকে ভালোবাসে, কেউ ফুলকে ঘৃণা করে। আর যার বাড়িতে একটা বকুল ফুলের গাছ আছে, দেখবেন ফজরের সময় পুরো বাড়িটা ঘ্রাণ হয়ে থাকে। বাবা কথা কোন ঠিক কি না? ঘ্রাণ হয়ে থাকে না? থাকে। খাজা আব্দুল্লাহ বলেন, রাসূল পাকের আব্বা জান হযরত খাজা আব্দুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি দেখলাম সিরিয়ার মধ্যে খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে ওই ফুলটা বসে আছে। আমার দৃষ্টি চলে যায়, নয়ন চলে যায় ফুলটার দিকে। আমি যেই মাত্র ফুলটাকে হাতের মধ্যে নিলাম, নেওয়ার পর ঘ্রাণ নেওয়ার জন্য আমি আমার নাকের কাছে যখন আনলাম, আনাপর নিঃশ্বাসটা নিলাম ঘ্রাণটা নেওয়ার জন্য, হঠাৎ করে দেখলাম নিঃশ্বাসটা ভিতরে টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম ফুলটা আমার নাকে দিয়ে আমার কপালের মধ্যে আগমন করেছে। আল্লাহু আকবার বলেন। আফিয়া মুসলমান ভাই, রাসূল কিভাবে দুনিয়াতে আসলেন, আমরা কেমন করে দুনিয়াতে আসলাম? আফিয়া মুসলমান ভাই বাবারা, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই ফুলটা যেই মাত্র আমার কপালের মধ্যে চলে যায়, যেই মাত্র মক্কার মধ্যে আসলাম, মক্কার যে মহিলা একবার আমার দিকে নজর করে সঙ্গে সঙ্গে বলে, খাজা আব্দুল্লাহ রে, ও খাজা আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে চাই, আমি তোমাকে বিবাহ করতে চাই, আমি তোমার স্ত্রী হতে চাই, আমি তোমাকে আমার স্বামী বানাতে চাই। কারণ হলো তোমার কপালের মধ্যে এমন একটা নূর দেখা যায়, আমরা জানি যে মহিলা তোমার বিবি হবে, ওই মহিলা রাহমাতাল লিল আলামিনের আম্মা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নবী আছে কোথায়? বাবা কথা কয় না, বাবার কপালে। আবিয়া মুসলমান বাড়া, আমার নবী কেমন করে দুনিয়াতে আগমন করলেন? আমার প্রিয় নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কোরআন ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী, কাবার কাবা নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। আমার হুজুর কেমন করে দুনিয়াতে আগমন করলেন? আল্লাহর হাবিব তাশরিফ আনলেন। আমার নবী কেমন করে দুনিয়াতে তাশরিফ আনলেন? খাজা আব্দুল্লাহ বলেন, ওই সিরিয়া থেকে যেই মাত্র ফুলটা আমার কপালের মধ্যে চলে যায়, নূরের প্রদীপ আমার কপালটা সব সময় আলো হয়ে থাকে। আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তার মধ্যে বের হই, যখন তরিকের মধ্যে বের হই, মক্কার যে মহিলা একবার আমার দিকে নজর করে, মক্কার মহিলা আমার জন্য পাগল হয়ে যায়। আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ, তোমাকে আমি বিবাহ করতে চাই। আব্দুল্লাহ, আমি
তোমার বিবি হতে চাই আব্দুল্লাহ। আবিয়া মুসলমান ভাই বাবারা, তখনকার সময়ের মধ্যে মক্কার জমিনে একজন বাদশা ছিলেন, একজন রাজা ছিলেন। ওই রাজার কন্যা যার নাম হলো ফাতেমা। নৌফেল জমিদার রাজার কন্যা ফাতেমা পর্যন্ত রাসূল পাকের আম্মা হওয়ার জন্য পত্র লিখলেন, ও খাজা আব্দুল্লাহ, ওরে খাজা আব্দুল্লাহ, আমার বাবা একজন রাজা, আমার বাবার স্বর্ণের অভাব নাই, আমার বাবার ধন দৌলতের কোনো অভাব নাই রে খাজা আব্দুল্লাহ, আমার বাবার সকল সম্পদগুলা আমি তোমার নামে দান করে দেব, তার বিনিময়ে আমি চাই তোমার বিবি হওয়ার জন্য, তার বিনিময়ে চাই আমি তোমাকে স্বামী গ্রহণ করার জন্য। আবিয়া মুসলমান ভাই বাবারা, বারংবার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকে বারংবার প্রস্তাব আসতেছেন, ওরে আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কন্যা চাই বিবাহ করার জন্য, আমার কন্যা চাই বিবাহ করার জন্য। ওই মুহূর্তের মধ্যে রাসূল পাকের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওরে মক্কার মহিলারা, তোমরা কেন আমার চলার পথে তোমরা কেন আমাকে তো ডিস্টার্ব করো, বিরক্ত করো? মক্কার জমিনে কি আমার চাইতে সুন্দর পুরুষ তোমাদের চোখের সামনে পড়ে না? কি দেখে তোমরা পাগল হয়ে গেলা? কি দেখে তোমরা আমার পথের মধ্যে ডিস্টার্ব করতে লাগলা? আবিয়া মুসলমান ভাই বাবারা, রাসূল পাকের আব্বা জান হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর মক্কার মহিলারা বললেন, ও আব্দুল্লাহ, ও খাজা আব্দুল্লাহ, আমরা তোমার বড়ি দেখে পাগল হইনি, আমরা তোমার চেহারা দেখে পাগল হইনি, আমরা তোমার পুত্র দেখে পাগল হইনি, ওরে খাজা আব্দুল্লাহ, আমরা একটা নূর দেখে পাগল হয়ে গেলাম। তোমার কপালের মধ্যে এমন একটা চমৎকার নূরের খবর পেয়েছি, যেই মহিলা তোমার বিবি হতে পারবে, ওই মহিলা রাহমাতাল লিল আলামিনের আম্মা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের। নাত বলে কি খারাপ লাগে? কথা বলেন, খারাপ লাগে? নাচ চলবে তো? সবচেয়ে মজা হয় ওয়াজ করা চট্টগ্রাম। কোথায়? কথা কয় না। সবচেয়ে আশেকের রাসূল মনে বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম। আপনারা বিশ্বাস করেন বা নাই করেন, জানেন সেখানে বেশি আল্লাহওয়ালা ব্যক্তি পাওয়া যায়, আল্লাহর ওলি পাওয়া যায়, আর নাচ চলে বেশি। কি চলে? নাচ রাসূল বললে কলের মধ্যে নূর পয়দা হয়, নবী প্রেম পয়দা হয়। কথা কোন ঠিক কি না? আবার একদলকে হুজুরকে টিয়া দিয়ে আনছি নাচ করে ওয়াজনা করব, একদল আছে না? কথা কোন একদল আছে না? এবার বিশাল ফুলে দেয় আনি গজল করতে নিয়ে এবার ওয়াজনা করব, একদল আছে না? ভাই বিপদ, চতুর্দিক দিয়ে বিপদ। কথা কোন ঠিক কি না? আমরা ওয়াজও চলবে না তো কি? ইনশাআল্লাহ বলে, ইনশা বলেন। আমার মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন বড়ে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। আমার মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। আদি
পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে সাকারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের গড়েতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী জোরে বলেন মারহাবা নবী আছে কোথায় বাবার কোপা যেই মহিলা একবার দেখে পাগল হয়ে যায় আব্দুল্লাহ আব্দুল্লাহ তোমাকে বিবাহ করতে চাই কারণ তোমার কপালের মধ্যে এমন একটা নূর দেখা যায় যেই মহিলা তোমার বিবি হবে ওই মহিলা আল্লাহর হাবিবের আম্মা হবে আল্লাহু আকবার বলে রাসূল পাকের আব্বাজান খাস আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রেশমি চাদর মাথার মধ্যে ঘোমটা দিয়ে বের হতাম নূরের প্রদীপটা এত আলো ছিল ওই চাদর বেদ করে আলো প্রবাহিত হতো নূরের পাওয়ার কম নাকি বেশি আরে কথা না কম নাকি বেশি যেই দিকে যায় কুমারী সুন্দর মহিলা পাগল হয়ে যায় আব্দুল্লাহ মন চায় নবীর মা হব আব্দুল্লাহ মন চায় নবীর মা হব অবভিয়াসলি মুসলমান বাড়ে গভীর মনোযোগ খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন খানায় কাবার মুতাওয়াল্লি ওই মুহূর্তের মধ্যে রাসূল পাকের দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিভিন্ন বিবাহের প্রস্তাব যখন আসতে লাগলেন তখন ওয়াহাব জহুরি একজন মানুষ ছিলেন ওয়াহাব জহুরি যিনি রাসূল পাকের দাদার সাথে ব্যবসা বাণিজ্য করতেন আল্লাহু আকবার আপনারা বলেন বিবাহ ফয়সালা কার পক্ষ থেকে জোরে বলেন কার পক্ষ থেকে আবিয়া মুসলমান ভাই বাবারা আমার নবীজির নানার নাম হলো ওয়াহাব জহুরি নাম কি ওয়াহাব জহুরি হলো আমার নবীজির নানার নাম ওয়াহাব জহুরি বললেন ও আব্দুল মুত্তালিব আমার ঘরের মধ্যে একটা কুমারী সুন্দরী রূপসী মহিলা আছে যার নাম হলো আমেনা আমি চাই আমার কন্যা আমেনাকে তোমার পুত্র খাজা আব্দুল্লাহর সাথে আমি বিবাহ দেওয়ার জন্য আমার মন চায় তুমি আমি বন্ধুত্ব আমাদের বন্ধুত্ব আরো পাকাপোক্ত হবে আমি চাই আমার কন্যা আমেনাকে তোমার ছেলে কাছে আমি বিবাহ দেব এখানে তোমার কোন মতামত আপত্তি আছে কিনা এবার রাসূল পাকের দাদা আব্দুল মুত্তালিব বললেন না এত চমৎকার সুন্দর এতে আমি রাজি আছি এত কোনো সমস্যা নাই আপনার বিয়ের আয়োজন করেন আবিয়া মুসলমান ভাই বাবার সংক্ষিপ্ত করে বলি খাসাতুল কুবরা কিতাবের মধ্যে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী চমৎকার ব্যাখ্যা দিয়েছেন চমৎকার বিশ্লেষণ করেছেন যেই মাত্র বিবাহ হয়ে গেল হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইজহারতু কবুল করে যখন গ্রহণ করলেন কবুল করলেন ও মুসলমান ভাই বাবারা রাসূল পাকের আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ফুল সজ্জা রাত্র আমি আমার হুজরা শরীফের মধ্যে আমার জীবনের প্রথম রাত্র ফুল সজ্জা রাত্রের মধ্যে আমি হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছি আমার ঘরের মধ্যে চেরাগ ছিল না বাতি ছিল না হারিকেন ছিল না আবিয়া মুসলমান ভাই বাবারা রাসূল পাকের আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও দুনিয়ার মানুষ আমি
হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হুজরা শরীফের মধ্যে অন্ধকারের মধ্যে আমি বসে রইলাম। হঠাৎ করে দেখলাম আমার স্বামী খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরের মধ্যে হুজরা মধ্যে যেই মাত্র ডান কদমটা রাখলেন, আমি হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে চমৎকার একটা নূরের প্রদীপ দেখতে লাগলাম। আমার স্বামী খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র আমার বাসুরাত্রের মধ্যে আমার ফুলসজ্জা ঘরের মধ্যে যেই মাত্র খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন, আমি দেখলাম তার কপাল নূরের তাজাল্লির কারণে নূরের আলোতে আমার পুরো ঘরটা আলো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আফিয়া মুসলমান ভাই বাবারা, ওই মুহূর্তের মধ্যে রাসূল পাকের আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে মহব্বত করে, খাজা আব্দুল্লাহকে মহব্বত করে, ভালোবাসা দিয়ে তাজিম করে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে চুম্বন করলেন, একটা চুমু দিলেন। যেই মাত্র চুমু দিলেন, চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কপালের নূরটা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবান দিয়ে হযরতে আমিনার রেহেমের মধ্যে আগমন করে। আল্লাহু আকবার বলেন। এখন নূর আছে কোথায়? মা আমিনা, কথা না, মা আমিনা পেটের মধ্যে। আবার পরের দিন সকালবেলা নফল জমিদার কন্যা ফাতেমা প্রস্তাব পাঠাইলেন, একটা চিঠি লিখলেন, উজিরের মাধ্যমে বললেন কি বলবা, মুত্তালিবের সন্তান আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহকে আমি নওফল জমিদার কন্যা ফাতেমা বিবাহ করব, যা চাই আমি তা দেব, তার বিনিময়ে আমি চাই আব্দুল্লাহকে বিবাহ করার জন্য। প্রিয় মুসলমান ভাইরা, যখন পত্র লিখলেন, পত্র পাওয়ার পর রাসূল পাকের আব্বাজান আব্দুল মুত্তালিব রাসূল পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন সকালবেলা যখন নওফল জমিদার কন্যা ফাতেমার বাড়িতে যখন গেলেন, ফাতেমা যেই মাত্র একবার আব্দুল্লাহর দিকে নজর করেছেন, একবার আব্দুল্লাহর দিকে নজর করার সঙ্গে সঙ্গে তার চেহারাটা পেছনের মধ্যে ঘুরিয়ে নিয়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। আর যে আল্লাহু আকবার বলেন, আফিয়া মুসলমান ভাই বাবারা, যেই মাত্র নওফল জমিদার কন্যার সামনে রাসূল পাকের আব্বাজান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, আর যেই মাত্র নওফল জমিদার কন্যা ফাতেমা একবার যখন তাকালেন, একবার তাকাবার সঙ্গে সঙ্গে নওফল জমিদার কন্যা ফাতেমা তার চেহারাটাকে মলিন করে তার চেহারাটাকে পেছনের মধ্যে ঘুরিয়ে নিলেন। রাসূল পাকের আব্বাজান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল পাকের আব্বাজান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি না আমার জন্য পাগল, তুমি না আমাকে চাচ্ছ স্বামী নেওয়ার জন্য, আমি আব্দুল্লাহ আসছি তোমাকে বিবাহ করার জন্য। ওই মুহূর্তের মধ্যে ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ, সত্যি করে বলো, গেল দিন রাত্রে তুমি কোন নারীর সাথে ছিলে কিনা? আল্লাহু আকবার। তখন তো মোবাইল ছিল না, কি ছিল না? তখন তো মোবাইল ছিল না, এখন তো মোবাইল আছে। তখন বিবাহ হয়, ফেসবুক আছে, ইউটিউব আছে। এখন তো মানুষকে জানাবার জন্য কোনো উজির লাগে না, চিঠি লাগে না, পিয়ন লাগে না, মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে অল বিশ্ব জানানো যায় একটা মিনিটের মধ্যে। কথা কোন ঠিক কিনা? ওই নওফল জমিদার কন্যা ফাতেমা বললেন, আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ, গেল দিন রাত্রে তুমি কোন নারীর পেছনে ছিলে কিনা? তুমি কোন নারীর পাশে ছিলে কিনা? সত্যি করে বলো। এবার রাসূল পাকের আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যে বিবাহ করেছি ফাতেমা কোত্থেকে জানলো? ফাতেমা কেমন করে জানলো? তখন রাসূল পাকের আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ ফাতেমা, আমি বিবাহ করেছি, যার নাম হলো আমিনা, আর এই রাত্রটা আমি আমিনার সাথে বিছানার মধ্যে ছিলাম। আল্লাহু আকবার। যেই মাত্র রাসূল পাকের আব্বাজান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললেন, এবার
নফল জমিদার কন্যা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমার কলবের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে একটা যন্ত্রণা ছিল, আমার হৃদয়ের মধ্যে একটা আশা ছিল, যদি আমি রাসূল আরবীর মা হতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। ওরে খাজা আব্দুল্লাহ, তুমি জেনে রাখো, তুমি শুনে রাখো, আমি ফাতেমা যেহেতু রাসূল পাকের মা হতে পারলাম না, তুমি সাক্ষী থাকো, আমি ফাতেমা মক্কায় কোনো পুরুষকে আমি গ্রহণ করব না, আমি জীবনে কোনোদিন বিবাহের মধ্যে বসবো না, আমি কেন রাসূল পাকের মা হতে পারলাম না। আর আমেনা এমন একটা মহিলা, ওই আমেনার নসিবটা ভালো, আমেনার তকদিরটা ভালো, কারণ হযরত আমেনা রাসূল আরবীর মা হতে পারবে, আমি ফাতেমা রাসূল পাকের মা হতে পারলাম না। আপিয়া মুসলমান ভাই বাবারা, রাসূল পাকের আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই মাত্র আল্লাহর হাবিব আমার গর্ভের মধ্যে আগমন করেছে, যেই মাত্র আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় নবী রহমাতাল লিল আলামিন আমার পবিত্র রেহেমের মধ্যে আগমন করেছে, আমার পবিত্র জিসিম দেহ মুবারকের মধ্যে আমার পেট মধ্যে আগমন করেছে, তখন তিনি স্বপ্ন দেখলেন। ওই স্বপ্নটা আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মি রাআত ফি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূর। রাসূলুল্লাহর আম্মা জান স্বপ্ন দেখেন তার ঘরের মধ্যে নূর বিদ্যমান। আল্লাহু আকবার বলেন। আমার নবী হাদিসের মধ্যে বলেন, আমার আম্মা জান স্বপ্ন দেখলেন, ইন্না নিশ্চয় উম্মি আমার মা, রাআত মানে দেখলেন, ফি মানামি স্বপ্ন দেখলেন, আন্নাল্লাযী ফি বাতনি নূর। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলেন, আমার মা স্বপ্ন দেখলেন আমার মা রেহেমের মধ্যে, আমার মার উদরের মধ্যে নূর বিদ্যমান। আমার মা স্বপ্ন দেখলেন তার উদরের মধ্যে নূর বিদ্যমান। প্রথম মাসের মধ্যে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন ঘুমিয়ে গেলাম, হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম 120 হাত লম্বা একটা মানুষ আমার হুজরার মধ্যে আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। আমি হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা বললাম, আপনি কি, আপনি কোথা থেকে আমার হুজরার মধ্যে আসলেন, আপনার পরিচয় কি, আপনার নাম কি? তখন তিনি বললেন, না ও মা আমেনা, আপনি কি আমাকে চিনেন না? ও মা আমেনা, আপনি কি আমাকে চেনেন না? আমি কে? ও মা, আমি হলাম হযরতে আদম সফিউল্লাহ, আমি হলাম পৃথিবীর প্রথম মানুষ। ও মা, আমার নাম হলো আদম সফিউল্লাহ। ওরে মা, আমি জান্নাত থেকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক আপনার হুজুর আমাকে পাঠিয়েছেন। ওগো মা আমেনা, আপনার পেটের মধ্যে এমন একজন পয়গম্বর, যেই নবীর উসিলায় রব্বে কারীম আমি আদম সফিউল্লাহকে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার বলেন। আপিয়া মুসলমান ভাই বাবারা, মা মানা বলেন, আর পরের দিন আমার স্বপ্নে দেখলাম একটা নুরানি চেহারা মানুষ, যার চুলগুলা কোকড়াম, যার চুলগুলা সুন্নতি কানের লতি পর্যন্ত লম্বা লম্বা, চমৎকার সুন্দর ওলা মানুষ। এমন সুন্দর মানুষ আমি হযরতে আমেনা কোনদিন আমি দেখি নাই। আমি বললাম, আপনি কে, আপনার পরিচয় কি, আপনি কোথা থেকে আমার হুজুরের মধ্যে আসলেন, আপনার নাম কি? তখন তিনি বললেন, মা আমেনা, আমেনা গো, আপনি আমাকে চিনেন না? আমি কে? আমি হলাম মুসলিম মিল্লাতের জাতির পিতা, আমার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মা, আমার নাম ইব্রাহিম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মা, জান্নাত থেকে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার পেটের মধ্যে এমন একজন পয়গম্বর যার চেহারা দেখলে দুজকের আগুন হারাম হয়ে যায়। মা, আপনি যখন চলাফেরা করবেন সাবধানে চলাফেরা করবেন, কারণ আপনার পেটে আখিরি জামানা পয়গম্বর। কথা কোন, আখিরি জামানা পয়গম্বর। মা, আপনি যখন চলাফেরা করবেন আপনি সাবধানে চলাফেরা করবেন। আপিয়া মুসলমান ভাই বাবারা, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমনি করে অসংখ্য পয়গম্বর
আমাকে বারংবার স্বপ্ন দেখাচ্ছে অসংখ্য পয়গম্বর। আমি হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বারংবার আমাকে স্বপ্ন দেখাচ্ছে, আমিনা ওরে আমিনা আপনার পেটের মধ্যে আখির জামানার পয়গম্বর। ওগো আমিনা আপনি যখন চলাফেরা করবেন আপনি সাবধানে চলাফেরা করবেন। ও মুসলমান ভাই বাবারা, আমরা আজকে মাহফিলটা করলাম তার নাম হলো পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল। কথা কোন ঠিক কিনা? এই মাহফিলটা প্রথম কুমিল্লার মানুষ করে নাই, ঢাকা রাজধানী ঢাকার মানুষ করে নাই, আমাদের বিভাগ চট্টগ্রাম মানুষ করে নাই। সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী করেছেন আমার আল্লাহ। জোরে বলেন কে? বিলে হুজুর কিভাবে? ঈদে মিলাদুন নবী মানে হলো নবীজির আগমন বিভ্রান্ত। কথা কোন ঠিক কিনা? নবীজির আগমনকে বলা হয় মিলাদ, মাউলুদিন থেকে মিলাদ। কথা কোন ঠিক কিনা? নবীর আগমনকে বলা হয় মিলাদুন নবী। কি বলা হয়? মিলাদুন নবী। আল্লাহ প্রথম মিলাদুন নবী পালন করেছেন কিভাবে? আলমে আরওয়ার মধ্যে, রূহের জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 কমার বেশি পয়গাম্বর আমার আল্লাহ সকল নবীদের রূহগুলোকে জমায়েত করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন সকল নবীদের রূহগুলো নীরব ছিলেন, চুপ ছিলেন। তাদের পক্ষ হতে আমার আপনার নবী বললেন ক্বালু বালা। আল্লাহু আকবার। নবী কি বললেন? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমার রব, আপনি আমাদের রব। আল্লাহু আকবার বলেন। আপিয়া মুসলমান ভাই বাবারা, ওই দিন রূহের জগতের মধ্যে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল রূহগুলা নীরব ছিল, চুপ ছিল, কেউ উত্তর দিতে পারে নাই। তাদের পক্ষ হতে আমার নবীজি বললেন ক্বালু বালা, আপনি আমার রব, আপনি আমার মালিক। তখন বাবা আদম বলেন আল্লাহ। যিনি বললেন ক্বালু বালা উনি কে? আল্লাহ কো আদম রে ইনি তো আমার বন্ধু হাবিবুল্লাহ। আদম রে উনি তো আমার বন্ধু হাবিবুল্লাহ। যেই নবী রাসূল আমি আল্লাহ তুমি আদমকে বানাইলাম। ও নবী রাসূলের রূহরা তোমরা সবাই শুনো, উনি হলেন আমার বন্ধু হাবিবুল্লাহ। এই বন্ধুর সৃষ্টি সব নবী দায়ী করেছি, কিন্তু আমার বন্ধু দুনিয়ার জমিনে যাবে সব নবীদের পরে আমার নবীর পূর্বে আমি তোমাদেরকে পাঠাবো। তবে তোমরা শুনো, তোমরা যখন দুনিয়া যখন যাবা তোমরা সবাই আমার বন্ধুর উপরে ঈমান আনবা। আর তোমরা যদি আমার বন্ধুর উপরে ঈমান আনো, তোমরা যদি আমার বন্ধুকে ভালোবাসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমাদেরকে হিকমত দান করব, আমি তোমাদেরকে কিতাব দান করব। প্রিয় মুসলমান ভাই বাবারা, আল্লাহ তাআলা বললেন তোমরা সবাই স্বীকৃতি দাও, তোমরা যদি আমার হাবিবের উপর যদি ঈমান আনো তাইলে আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দান করব, আমি তোমাদেরকে হিকমত দান করব। আর আমার নবী যেই মাত্র দুনিয়া যাবে তোমরা সবাই দলবদ্ধ হয়ে আমার বন্ধুর উপর তোমরা ঈমান আনবা। তোমরা যদি এই মুহূর্তে স্বীকৃতি দাও আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো। তখন বাবা আদম বলে আল্লাহ আমরা সবাই ওয়াদা দিলাম আমরা সবাই আপনার বন্ধুর উপর ঈমান আনবো, আমরা সবাই নবীর ক্যাম্বাসার করব। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আপিয়া মুসলমান ভাই বাবারা, এই পৃথিবীর মধ্যে প্রথম নবী আসছে আদম। বাবা কি আসছে? বাবা আদম। আমার নবী যখন আসছেন, আসার পর আমার নবীজি বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল বলেন আমি হচ্ছি শেষ নবী, আমার পরে দুনিয়াতে আর কোন নবী রাসূল আসবে না। রাসূল যখন দুনিয়াতে আগমন করেছেন, রাসূল আগমন করার সঙ্গে সঙ্গে রব্বে কারীম নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আর দুনিয়াতে নবী রাসূল আসার কোনো দরজা নাই, আর কেউ আসবে না। যদি কেউ বলে না আবার অন্য কোন নবী আসবে, তার ঈমান থাকবে না। নবুয়তের দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা খোলা। কথা কোন ঠিক কিনা? নবুয়তের দরজা খতম, নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। আপিয়া মুসলমান ভাইরা, এই যে আমরা মিলাদুন নবীর মাহফিল করলাম,
এই যে মাহফিল আজকে আমরা করতেছি, বিভিন্ন জায়গায় মাহফিল করা হচ্ছে, দৈনিক 30 দিন মাহফিল চলবে, দৈনিক 30 দিন মাহফিল চলবে, কথা কোন ঠিক কিনা? এই যে আমরা মিলাদুন নবীর মাহফিল করতেছি, এই যে আমরা এখানে অনেক টাকা পয়সা খরচ করলাম, একটা মাহফিল করতে অনেক টাকা পয়সা খরচ হয়, অনেক বুদ্ধি লাগে, পরামর্শ লাগে, অনেক পরিশ্রম করা লাগে, কথা কোন ঠিক কিনা? ও প্রিয় মুসলমান ভাই বাবারা, যারা মিলাদুন মাহফিল করবে তাদের কেমন লাভ হবে? হাবিয়াল ফতোয়া কিতাবের প্রথম নাম্বার খণ্ডে 272 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিসগুলো রয়েছে। যিনি আমার প্রিয় নবীর 1 নাম্বার খলিফা, 1 নাম্বার সাহাবী হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপিয়া মুসলমান ভাই বাবারা, আমার প্রিয় নবীর 1 নাম্বার সাহাবী হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই মানুষটা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 1 দিরহাম 4 আনা খরচ করবে, কানা রাফিকি ফিল জান্নাহ, ওই লোকটা জান্নাতের মধ্যে আমার বন্ধু হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। কত খরচ করলে? 1 দিরহাম। জোরে বলেন, কয় দিরহাম? তিনি বলেছেন কানা রাফিকি ফিল জান্নাহ, ওই লোকটা জান্নাতের মধ্যে আমার বন্ধু হয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। 1 দিরহাম 4 আনা, কত? 4 আনা খরচ করলে মিলাদুন নবীর মাহফিলে। আল্লাহু আকবার। 2 নাম্বার যিনি হলেন 2 নাম্বার খলিফা, যিনি হলেন 2 নাম্বার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম, যেই ব্যক্তি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করে, যারা ঈদ মিলাদুন নবীকে মহব্বত করে, তাজিম করে, ভালোবাসে, একটু ওরে মা আমেনা, আমি জংলার বৃক্ষ হইতে পারি, ও মা আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, ও মা আমি বৃক্ষ হয়ে রাসূলকে একটু তাজিম করলাম, ও মা আপনার পেটের মধ্যে আখির জামানার পয়গম্বর, ও গো মা আমেনা, আমি সমস্ত বৃক্ষের পক্ষ হতে আপনাকে তাজিম করলাম, রাসূলকে তাজিম করলাম, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আবার হাঁটতে লাগলাম, হাঁটতে 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 আমি যেই মাত্র জাবাল আবু কুবাইস পাহাড়ের মধ্যে গেলাম, ওই জাবাল আবু কুবাইস পাহাড়ের মধ্যে আমি জায়গার মধ্যে যখন চলে গেলাম, আমি সেখানে দেখলাম একটা বাঘ হরিণের গালের মধ্যে চুমু খাচ্ছে, হরিণ বাঘের গালের মধ্যে চুমু খাচ্ছে। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম জাবাল আবু কুবাইস পাহাড়ের মধ্যে হরিণটা বাঘের গালের মধ্যে চুমু খাচ্ছে, বাঘ হরিণের গালের মধ্যে চুমু খাচ্ছে। রাসূল পাকের আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই দৃশ্য আমি কোনোদিন দেখি নাই, এই দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। আমি হঠাৎ করে দেখলাম পাহাড় থেকে বাঘার হরিণটা লাফ দিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে যায়। রাসূল পাকের আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাঘার হরিণ দেখে আমি আমেনা বয়ে থরথর করে কাঁপতে লাগলাম। বাঘটা বলে, আল্লাহ নবীর মা আমেনা আমাকে দেখে বয়ে থরথর করে কাঁপে, আল্লাহ একটু জবানটা খুলে দাও, মনের কথাগুলো নবীর মাকে আমরা বলতে চাই। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বাঘের জবান খুলে দিলেন। বাঘ ডাক দিয়ে বললেন, আমেনা আমেনা, ও আমেনা, আমরা জঙ্গলার হাইওয়ান বাঘ হইতে পারি, ও মা আমেনা আমরা আপনাকে ভয় দেখাচ্ছি না, ও মা আমেনা আমি জঙ্গলার বাঘ হইতে পারি গো মা আমেনা, আপনার একটা পশম নষ্ট করার ক্ষমতা আমি বাঘের মধ্যে নাই। ও গো মা আমেনা আপনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন, আপনার পেটের মধ্যে আখির জামানার পয়গম্বর যেই নবীর উসিলায় রব্বি কারীম আমরা বাঘ হরিণকে সৃষ্টি করেছে, ও গো মা আমেনা আপনি একটু দাঁড়িয়ে থাকেন, আপনার কদমের মধ্যে আমরা চুমু খাইয়া আমরা বিদায় হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবিয়া মুসলমান ভাই বাবারা, সংক্ষিপ্ত করে দিচ্ছি, আলোচনা শেষ করে দিচ্ছি। যেই মাত্র রাসূল পাকের আম্মা জান খানায় কাবার মধ্যে প্রবেশ করলেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, ওই সময়ের মধ্যে বাইতুল্লাহর মধ্যে মুতাওয়াল্লি ছিলেন রাসূল পাকের দাদা হযরত আব্দুল মুত্তালিব
মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করলেন, খানায় কাবাটা হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সিজদার মধ্যে পড়ে আছে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ খানায় কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায় কাবা, যেই কাবারে চুমু দিলে গুনাহ থাকে না, ওই খানায় কাবা বাইতুল্লাহ হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের দিকে সিজদায় পড়ে আছে। ওই মুহূর্তের মধ্যে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওরে খানায় কাবা, বিশ্বের মানুষ, বিশ্বের মুসলমান ইমানদার তোমাকে ভালোবাসে, তোমাকে তাজিম করে, তোমাকে মোহাব্বত করে। আজকে তুমি কাকে তাজিম করলা? আজকে তুমি কাকে মোহাব্বত করলা? সঙ্গে সঙ্গে কাবার জবান খুলে যায়। কাবা ডাক দি বললেন, ও আব্দুল মুত্তালিব, আমি হলাম শরীয়তের কাবা, আমি হইলাম মানুষের কাবা। যিনি হচ্ছেন কাবার কাবা, যিনি হচ্ছেন আমার কাবা, আসল কাবা ওই নবী মা আমেনার পেটের মধ্যে। যিনি হচ্ছেন আসল কাবা, যিনি হচ্ছেন কাবার কাবা ওই নবী মা আমেনার রেহেমের মধ্যে। আমি শরীয়তের কাবা হইয়া আসল কাবার কাবাকে আমি একটু তাজিম করে নিলাম। আল্লাহু আকবার বলেন। ইয়া নবী